গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে চলমান আন্দোলন সংঘর্ষে রূপ নিয়েছে। আজ সকাল থেকে হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। উপাচার্য নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়ে যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে গত বৃহস্পতিবার ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নেতাও ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 9:30টায় শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় রোববার সকাল 8টা থেকে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে নতুন উপাচার্য ক্যাম্পাসে যোগদান করতে পারেন এমন খবর ছড়িয়ে পড়লে আন্দোলন আরও তীব্র হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে নবনিযুক্ত উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষের পর ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।